সন্ধ্যার নাস্তা যদি আনে রাত 9:30টার সময়, তাহলে রাতের খাবার খাবো কখন, আর সন্ধ্যার নাস্তা খাবো কখন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর এটা গেল কালকের তো ভিডিও। আমার হাজব্যান্ড যখন বাসা থেকে বের হয়, তখন বলছিল সন্ধ্যার নাস্তা নিয়ে আমি আসবো। দেখা যায় তার অপেক্ষায় থাকতে থাকতে তো 9টা বেজে যায়। পরে দেখা যাইতেছে হয়তোবা সে কোনো একটা ব্যস্ততার জন্য হয়তো আসতে পারে নাই। পরে দেখা যাইতেছে আমি রান্না বান্না বসাই দিয়েছি। দেখা যাইতেছে 9টা 9:30টার দিকে সে বাসায় আসছে। দেখা যায় আমি ভাতটা রান্না করছি, তো ফোনে দেখা যায় চার্জ ছিল না। দেখা যায় তরকারিটা রান্না করব আমি। তো দেখা যায় সারাদিনে ব্যস্তই থাকি। দেখা যায় ভিডিও টিডিও নিয়ে ছাড়া টাড়া দিয়ে। পরে দেখা যাইতেছে ফোনটা চার্জে দিয়ে দেখা যাইতেছে ছেলে মেয়েদের নিয়ে টিভি দেখতেছি। ওই মুহূর্তে সে বাসায় আসছে। পরে দেখা যায় সে তো বাইরে যাওয়ার পরে আমি একবার ফোন দিয়েছিলাম। দেখা যায় তাকে আমি আর খুঁজে পাই নাই ফোনে। পরে দেখা যাইতেছে সে আমাকে ফোন দিয়েছে। আবার যখন দেখা যায় আমার ফোনটা সাইলেন্ট ছিল, তো আমি দেখা যাইতেছে কোনো মতে টের পাই নাই। পরে যাই হোক, রাতে দেখা যায় এরকম ভারী ভারী খাবার খেলে কিন্তু দেখা যায় রাত্রে আর খাবার খাওয়া একদমই যায় না। তো দেখা যাইতেছে সব কিছু গুছিয়ে রাখছিলাম আমি। দেখা যাইতেছে সকালবেলা সব কিছু বের করে তো রান্না বান্না শুরু করে দিলাম। এটা কিন্তু আজকে সকালের ভিডিও। আর এটা এখানে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে এখন শুকনা যে মশলাগুলি প্রয়োজন, তো মশলাটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আমার হাজব্যান্ড দেখা যায় প্রতি শুক্রবারে সে বাসায় থাকে না। দেখা যায় তার কাজের উপরে নির্ভর করে। দেখা যায় কম যেদিন কাজ থাকে ওই দিন দেখা যায় বাসায় থাকে। দেখা যায় বেশি একটু কাজের চাপ থাকলে ওই দিন দেখা যায় আর কর্মস্থানে থাকে। তারপর দেখা যায় কালকে জান্নাতকে নিয়ে যাইতে চাইছিল। দেখা যায় পরে আমি জান্নাতকে তো যাইতে দেই নাই। দেখা যাইতেছে আমার ছোট বাবু সব সময় জান্নাতের কাছে থাকে। জান্নাত আমার বড় মেয়ের নাম। আর ও হুট করে চলে গেলে দেখা যায় ভিডিওতে ভয়েস দেওয়া, তারপর লাইভ করা কোনোটা আমার পক্ষে আর সম্ভব না। তারপরে বললাম যে তুমি ওকে নিবা। তো আগের দিন দেখা যায় বললে ভালো হইতো। দেখা যাইতেছে আমি ভিডিওতে ভয়েস দিতাম। দেখা যায় একদিন লাইভ আমার না করলেও চলতো। যাই হোক, আমার জন্য আমার বড় মেয়েটা বাইরে যাইতে পারলো না। পরে দেখা যাইতেছে সে বাসায় আসার পরে আমি বললাম যে তা ফোন দিলাম তোমাকে, তো ফোন ধরলো না কিসের জন্য? পরে বললো যে তো কাজ টাজ সারার পরে আমি বাইরে গেছিলাম ঘুরতে মাওয়া ঘাটে, তো তোমাকে ফোন দিলাম, তুমি তো ধরলা না। পরে যাই হোক, গেল সপ্তাহে আমার হাজব্যান্ড তো মাওয়া গেছিলো মাছ কেনার জন্য। পরে দেখা যায় মাছ পায় না, আমাদের জন্য অনেকগুলি মিষ্টি নিয়ে আসছে। কারণ মিষ্টি আমি অনেক খাইতে অনেক পছন্দ করি। আর আমি ছোট সময় থেকে মিষ্টি পছন্দ করি। আর সে দেখা যায় যেখানে যাক না কেন, আমি বা আমার বাচ্চারা যেটা খেতে পছন্দ করি, ওইটা সে আনার চেষ্টা করে সব সময়। আর এই তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। আর এই তো এখানে কিন্তু মাংসটা রান্না হওয়ার পরে তো শাকটা আমি চুলায় ওই চুলায় বসাই দিছি। এখন শাকটা একটু ফোড়ন দিয়ে নেবো তো এই তো এখানে কিন্তু শুকনো মরিচটা ফোড়ন দিয়ে নিছি। এখন শাকগুলি তো দিয়ে দিব। আর এটা কিন্তু কলমি শাক। যেহেতু ডাউল রান্না করি নাই, এর জন্য ভাবলাম একটু শাক ভাজি করি। আর যেহেতু কালকে 2 পদের শাক আনছিল, দেখা যায় ফ্রিজে রাখার পরে একটা নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম এটা রান্না করে ফেলি, না হলে দেখা যায় নষ্ট হয়ে যাবে। আর এই তো দেখা যায় আমার মাংসের কালার অনেক সুন্দর কিন্তু আসছে। আর একটু ঝাল ঝাল করে রান্না করছি। আর এই তো শাক ভাজে। তো সব মিলিয়ে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।